সাদাবাহার কোন দেশি ব্র্যান্ড? সাদাবাহার তো পাকিস্তানি। পাকিস্তান। তো আপনার এটা কি পাকিস্তানের? তো বাংলাদেশে কেন সাদাবাহার ট্যাগ লাগালেন কেন? মানুষ প্রতারিত হবে না? লোকাল শপ। দেখি একটা নাম তো পাকিস্তানি দিচ্ছেন। কোকো তো পাকিস্তানি দেখে আসলাম মাত্র। মেড ইন বাংলাদেশ লেখা আছে। এই যে এগুলো হবে না তো, আপনাদের কোনো মেড ইন বাংলাদেশ লেখেন নাই? কোথায়? কামরাঙ্গীরচর ফ্যাক্টরি, মিরপুর। তাহলে ওটা লিখতে হবে। ওই কোনার এগুলো জানতো। তাহলে সাদাবাহার কেন আসলো? সাদাবাহার তো পাকিস্তানি। অন্য একটা নাম ব্যবহার করতেন, আরেকজনের নাম এটা ব্যবহার price করতেন, কত? এটাই তো কপি। এটা এখন হলো 1800 টাকা। 1800। আর সাদাবাহারের যেটা অরিজিনাল ওটা অনেক দাম না? ওটা তো অনেক দাম। এই ট্যাগ কোথায় পান? এটা এই ট্যাগগুলো পান বাড়িতে কোথায়? পাওয়া যায়। কোথায়? চকে। এই ট্যাগ কি আপনারা লাগান? হ্যাঁ, কিনে আনি লাগায়। কোথায় থেকে কিনে আনেন এই ট্যাগ? আমি তো এটা শিওর মহাজনে কিনে আনি, আমরা তো চাকরি করি সবাই। আপনি এমনি বলেন সাদাবাহার কোন দেশি ব্র্যান্ড? সাদাবাহার তো পাকিস্তানি। পাকিস্তান। তো আপনার এটা কি পাকিস্তানের? বাংলাদেশ। তো বাংলাদেশে কেন সাদাবাহার ট্যাগ লাগালেন কেন? মানুষ প্রতারিত হবে না? হওয়ার সুযোগ আছে? এটার ইয়েটা কই? সামনে উপরে কাভারটা কোথায়? এই যে সেলাই করুন তো, সেলাই করুন। ট্যাগে তো সাদাবাহার লাগে, যে ট্যাগ দিয়ে দিয়েছেন সাদাবাহার, এটা তো অরিজিনাল সাদাবাহার না। এইগুলো তো ট্যাগগুলো তো আপনারাই লাগিয়েছেন, শুনেন, আপনারাই কিনেছেন। সাদাবাহারও লেখার দরকার নাই। আপনি মেড ইন বাংলাদেশ দেন, আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে দেন। যদি উপরে একটা লেভেল থাকে না, এই যে লেভেল তো আছে, তাই না? তো লেভেল থাকলে আপনার দরকারটা কি ওটা করার? এগুলো তো আমরা গত বছরও বলছি, এবারও মিটিং করে এবারে স্পষ্ট বলে দিয়েছি। আর আপনি পাকিস্তানি আনেন, সমস্যা নাই। পাকিস্তানি আনলে পাকিস্তান থেকে যদি আপনি ইম্পোর্ট করেন, ওই ডকুমেন্টসটা দেখান, বিল অফ এন্ট্রি দেখান, বা অন্য কোনো ইম্পোর্টার থেকে নিলে ওনার ইনভয়েস দেখান। না, উনি তো ওই স্বীকারই নিচে করলেন। কিন্তু আমরা কি, ওটার নাম কি দেখে আসলাম, মার্জনে কিন্তু আমরা দেখছি, কাগজপত্র ঠিক পাইছি, আমরা কিছু বলি নাই। আমাদের টোটালি বাংলাদেশ। ঠিক আছে। আর পাশে দুইটা হলো হুবহু বিভিন্ন পাকিস্তানি নাম দিয়ে ওলা কামরাঙ্গীর চর স্বীকার করছে। তো আপনি তো সেম। আপনার ফ্যাক্টরি কোথায়? মিরপুর। সাদাবাহার পাকিস্তানি ব্র্যান্ড। আপনার ট্যাগটা হলো ইয়ের থেকে কিনে আনছেন। চকবাজার না? হ্যাঁ, এনে আপনার ট্যাগ লাগাই ওটা পাকিস্তান বলে বিক্রি করছেন। না, আমরা পাকিস্তান করে বিক্রি করি না। তাহলে কোথায় আপনার লেখা আছে? আমরা বিক্রি করি। এখন আমরা আসছি বলতেছেন না, এই যে ট্যাগ লাগাচ্ছেন আপনি পাকিস্তান, সাইন করে দেন আর 10,000 জরিমানা করেন। আর করবেন না। এখন থেকে নির্দেশনা হলো পাকিস্তানি ব্র্যান্ডের নাম লেখার দরকার নাই। আপনি মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ড আপনার, ওটার নাম কেন? ঠিক আছে। আপনার সব পাকিস্তানি? হ্যাঁ, লোকাল কোনো ইয়ে নেই, পোশাক নেই, সব পাকিস্তানের। আপনি ইম্পোর্ট করেন? ইম্পোর্ট করেছেন কবে? ইম্পোর্ট করেছি লাস্ট গত সপ্তাহ, আগের সপ্তাহে। বিল অফ এন্ট্রি আছে? দেখান বিল অফ এন্ট্রি দেখান। আর লোকাল যার থেকে নেন তার ইয়ে দেন, ক্যাশ মেমো দেন। এই গুলজি, এটা তো পাকিস্তানি, তাই না? দেখি গুলজিটা দেখি, লোকাল কোনো প্রোডাক্টে নেই। এটার প্রাইস কত? এটা আমরা শুধু হোলসেল বিক্রি করি, আমরা খুচরা বিক্রি করি না। হোলসেল কত প্রাইস? 2450। পোশাকের গায়ে কি কোথাও লেখা আছে, কোনো ট্যাগ আছে? অনেকগুলো তো ওনার এই সেলরের ট্যাগ দিয়ে দেয়, অনেকগুলো তো দেয় না। আবার অনেকগুলো তো মালের সাথেও ব্যাগ দেওয়া থাকে। পাকিস্তান থেকে আপনি আমদানি করেন কিনা সেটা বলেন। আমি নিজে আমদানি করি না। তো প্রথমে ওটা বলছেন কেন যে আপনি আমদানি করেন? তারা আমাদেরকে এনে দেয়। তো সেটা বলেন। আপনার থার্ড পার্টির থেকে মাল আনেন। আপনি, আমি জিজ্ঞেস কিছু নিজে ইম্পোর্ট করেন, কিছু হলো অন্য পার্টির থেকে নেন। তো আমি কোম্পানি থেকে কিনি, ধরুন আমি কোম্পানি থেকে এই প্রোডাক্টটা কিনলাম, আমি কিন্তু সরাসরি আনি না। আমাদের এলসি যারা কোম্পানির আছে তারা আমাদেরকে এনে দেয়। তো ওদের থেকে আপনার ডকুমেন্টস রাখেন না? আছে আছে, হ্যাঁ, তাদের রিসিট আছে। কে ইম্পোর্ট করে? উনি এয়ারপোর্ট ট্রেডার্স? হ্যাঁ, উনি এফআর ট্রেডার্স, এক্সপোর্টার এন্ড সাপ্লায়ার। ওনার থেকে নেন আপনি? জি, উনি আমাদের শুধু প্রোডাক্টটা পাকিস্তান থেকে আমাদের এখানে পৌঁছে দেয়। ক্যারিং চার্জ তাদের। ক্যারিং চার্জ তাদের, হ্যাঁ হ্যাঁ সেটাই। আর পাকিস্তানি যে মূল কোম্পানির যে রিসিটের আমার কাছে আছে। তো এগুলোর পারচেজ প্রাইস কই? এগুলোর প্রাইস কোথায়? এই যে ওয়েট চার্জ, এই যে 1400, 144, 103 কেজি 600 গ্রাম। এটা প্রাইস কোথায়? প্রাইস কই? কোনটা? না, এটা তো তাদের, আমি আপনাকে প্রাইস দিচ্ছি। আপনি এটা বের করে ওখানে আনেন, আমি করে যাচ্ছি। এটা এই বিক্রির রসিদটা দেন তো, ক্যাশ মেমো বইটা দেন। বিল অফ এন্ট্রি আছে? হোলসেলের ফোন তাকে দেন। তো বলা হয়েছিল যে এখানে রাখার জন্য, গতবার তো এই একই কারণে জরিমানা হয়েছিল। বিন সাইজ কত করে বিক্রি করেন? 9,900, 6,700 করে। কার কাছে বিক্রি করছেন? মাহি ফ্যাশন এখানের? না না, এটা বাইরে। বিল অফ এন্ট্রি দেন। আপনাদের লোকাল কোনো সোর্সিং আছে? সব পাকিস্তান থেকে আসে। ইম্পোর্টের ডকুমেন্টস তো এখানে রাখতে হবে। হ্যাঁ, 1 মিনিট কথা বলতে চাই।
হ্যালো, এই আপনি এই যে কি লোকাল কোনো সোর্সিং আছে আপনার? হ্যাঁ, তাহলে আপনি ওই যে ইম্পোর্টের ডকুমেন্টসগুলো কই, বিল অফ এন্ট্রিগুলো কোথায়? সব বিল অফ এন্ট্রি লাগবে, আর এগুলো আপনার এখানে একটা কপি এখানে রাখবে। আমরা যখন মনিটরিংয়ে আসবো তখন এখানেই দেখাতে হবে, ঠিক আছে? এগুলো দেখাবেন, এগুলো দেখাতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আসেন কালকে। এই ঠিক আছে, এগুলো নিয়ে কালকে আসতে বলবেন।